হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রিয়াঙ্কা লাইফস্টাইলে। আর বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু খুব একটা ভালো নাই, কারণ কি দেখো, 3 দিন ধরে যা হলো সো হলো। তারপর আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষেরই জ্বর, সবারই জ্বর, আমার বোন দিদির। সেই জন্য সকালবেলা উঠে আমি বোনুরে গরম জল করে দিলাম, তাড়াতাড়ি মুখটা ধুয়ে নিয়ে ফ্রেশ লাগবো। তাছাড়া আমি সকালবেলায় চান ধান করে আমি গেছিলাম একটু অন্য জায়গায়, একটু মন্দির থেকে আইসা আমি তারপরে আবার চাটা বানিয়ে বনুরে দিলাম, সবাই আমরা খাইলাম। তো খালি চা খায়া তো ওষুধ খাওয়ানো যাবে না, এর জন্য সকাল সকাল আমি ভাতটা বসে দিলাম, যাতে ভাতটা খায়া তাড়াতাড়ি ওষুধটা খায়। আর ওষুধ খাওয়াইতে না আমার পুরো জান বাইরে যায়, একদম বাচ্চাদের মতো ওষুধ খায় না, ওষুধ গুলিয়ে দিলেও খায় না। আর কীরকম করে যে ওষুধ খাওয়াতে হয় ভগবান জানে, অনেক জবরদস্তি করে বনুর ওষুধ খাওয়াইতে লাগে। যাই হোক, তারপরে ঘরের দিকে আলু একটু মটরও আসছিল, আমি ছুইলা রাখছিলাম মটরটা। তো আমি ভাবলাম যে ওসব দিয়ে একটা নিরামিষ সবজি বানাই। এদিকে বোনও কইলো যে অল্প আলু সিদ্ধ বানাইতে, ঝাল কইরা, ওর মুখে স্বাদ কিচ্ছু নাই। তো খুবই আমার সবার থেকে কিন্তু ওর জ্বরটাই বেশি আর কি, প্রচণ্ড শরীরে হাত দেওয়া যায় না, পুরো গরম শরীর। তার জন্য ভাবলাম তাড়াতাড়ি ভাত টাত বানিয়ে খাওয়া দাওয়া ওরে ওষুধটা খাওয়াই দিই। তো সেই জন্য আমি আবার কি করলাম, আলু একটা না ওই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তরকারি যেই মানে সবজিটা বানাইছি ওইটার মধ্যে আমি এক্সট্রা করে আর কি করুম। তো আমি ওর সাথে একটু বসে আসছিলাম, কথা কইতেছিলাম, এদিকে আমারও দেখতেছিল জ্বর কীরকম। যাই হোক, এইসব কইরাই তাড়াতাড়ি আমি কই না রান্নাটা কইরা নিই। আর আমার প্রায় রান্নাও কাছাকাছি, এদিকে সবজি টবজি ধুইয়া ভাতটাও হয়ে গেছিলো গা তাড়াতাড়ি। তো দেখতে পাইতেছো তোমরা সবাই, এদিকে বুনে আমার কিবা কিবি কইতাছি যে আজকে তুই বানাইতেছো, তার মানে তো আজকে জিনিসপত্র দেখাই যাব না। কারণ কি, আমি যদি রান্না করি তাহলে আমার জিনিসপত্র খুব একটা মানে লেত্রা হয়, এই অনেকগুলো জিনিস লাগে আমার, হাতা খুন্তি তো থাকবোই, তার মধ্যে গাবলা বাটি সব কিছু। আর আমাকে বোনও কিন্তু যদি ভাত বানায় না, অনেক সেভ করে বানায়, বস্তু লেত্রা হইতে দেয় না, কারণ ধোয়ার আলসিতে। সো আমি আবার এদিকে একটু কাপড় অগোছালো হয়ে আসছিলো, কাপড়গুলো চেয়ারে বিছনায় সব জায়গায় আর কি। তো বাড়ির মেন লিডারেরই জ্বর, ও নাই ভালো শরীর, তো সব কিছু তো অগোছালো হয়ে থাকবো। আমি কই না, যাই হোক যতটুকু পারি আমি সম্পূর্ণ গুছিয়ে রাখি, আমারও খুব একটা অগোছালো ভালো লাগে না। তো সেই জন্য এদিকে আমার রান্না বাড়া হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমি আলু সিদ্ধটা মাখাই ওরা তাড়াতাড়ি দিই। তো আলু সিদ্ধটা দেখতে পাইতেছ, পেঁয়াজ আমি একটা দিছিলাম। আর এদিকে আলুটা খুব একটা বেশি সিদ্ধ হয় নাই, যদিও সিদ্ধ হয়েছে কিন্তু খুব মানে সিদ্ধ হয় না, কারণ কি আলুটা প্রচণ্ড বড় ছিল, একটা আলুই দেখো বড় থাকার কারণে মানে আমি 2 টুকরা করে দিয়েছিলাম। তো খুব একটা মানে একটা সিদ্ধ হয় না, তাও হয়েছে। যাই হোক, হাতা দিয়ে বাইরে বুড়ে ডেরে থেতলাইছি, এদিকে মাখিয়ে নিলাম। শুকনো মরিচ দিয়ে আলু সিদ্ধ, ওইটা কিন্তু একটা আলাদাই ভালো লাগে খাইতে, তার মধ্যে আবার সকালবেলা গরম গরম ভাত দিয়ে কিন্তু ভালো লাগে। আর সত্যি কথা কইতে না, আমি না ঝোল জিনিসটা খুব একটা ভালো পাই না, আমি একদম ভাজা পোড়া বা বাটা চাটনি টাটনি এসব খাইতে ভালো পাই। যদিও আমার খাইতে মানা আছে, কারণ কি কিছু একটা অসুবিধার জন্য আমি সব জিনিস বেশি একটা খাইতে পারি না, আমার ঝোল দিয়ে খাইতে হয়। সেই জন্য মানে সব ঝাল জিনিস আমার খাওয়া একদমই বারণ, কিন্তু আমি তাও খাই মুখের স্বাদে, যে জন্য আবার আমারই ক্ষতি হয়, আমি পস্তাই। কি করবো কও, যেটা ভালো লাগে। তো এবার খাওয়ার পালা, সবাই আমরা খাইতেছিলাম দেখ। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা কেমন লাগলো অবশ্যই করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। বাই বাই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।